সম্মানিত দর্শক, আজকে সুড়ঙ্গ দিয়েই শুরু করছি। ৩৫০ বছরের অধিক পুরাতন এই সুড়ঙ্গ পথ, যা মোগল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। লালবাগের আদলে নির্মিত এই দুর্গটি ১৬১০ কিংবা ১৬৬০ সালে মীর জুমলা অথবা ইসলাম খাঁ নির্মাণ করেছিলেন। পর্তুগিজ হুন জলদস্যুদের আক্রমণ থেকে বর্তমান ঢাকাকে সুরক্ষা দেওয়ার জন্য সে সময় এই দুর্গটি নির্মাণ করা হয়েছিল। এটি মূলত একটি জলদুর্গ। এই দুর্গটির সাথে আরও দুটি জলদুর্গ নির্মাণ করা হয়েছিল, যা আমি পূর্বে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। একটি হচ্ছে সোনাকান্দা দুর্গ, অন্যটি হচ্ছে হাজীগঞ্জ দুর্গ। বাকি দুটি দুর্গ দেখতে হলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আসবেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আমি এই মুহূর্তে দুর্গের সবচেয়ে উঁচু স্থানে রয়েছি, যা মাটি থেকে ৩৩ মিটার উঁচু। এই কলসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ব্রিটিশ আমলে এই প্রাচীরের উপরে অস্থায়ীভাবে তারা বসতি নির্মাণ করেছিল। মূলত ঘরগুলোকে শীতল করার জন্য নিচে এই কলস পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। অনেকে ভেবেছিল এখানে গুপ্তধন রয়েছে, আসলে প্রকৃত অর্থে কোনো গুপ্তধন এখানে পাওয়া যায়নি। দুর্গের চারিদিকে অসংখ্য ফোকর রয়েছে। এই ফোকরগুলো সাধারণত বাইরে শত্রুদের দেখার জন্য ব্যবহার করা হতো। দুর্গের প্রাচীর থেকে একটি পথ নিচ দিকে নেমে গেছে। এটা আসলে দুর্গ থেকে বাইরে যাওয়ার জন্য এবং প্রয়োজনে শত্রুদের কাছ থেকে পলায়নের জন্য সাধারণত এই পথগুলো ব্যবহার করা হতো। যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে যেন খুব সহজেই বাইরে যাওয়া যায় এবং শত্রুদেরকে বোকা বানিয়ে তা প্রতিরোধ করার ক্ষেত্রে প্রত্যেকটি দুর্গের মধ্যেই গোপন পথ থাকতো। তারই একটি হচ্ছে এই পথ। দেখুন, বাইরে আরও কয়েকটি ছোট প্রাচীর দেখা যায়, যা এই দুর্গের শেষ সীমানাকে বেষ্টিত করে আছে। অধিক নিরাপত্তার স্বার্থে মেইন প্রাচীর থেকে কয়েক মিটার দূরত্বে এই নিচু প্রাচীর স্থাপন করা হয়েছে। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইদ্রাকপুর কেল্লার সামনে। ইদ্রাকপুর দুর্গের এই গোপন পথটা দেখতে পাচ্ছেন, এটাই সেই সুড়ঙ্গ পথ। বলা হয়ে থাকে এই সুড়ঙ্গ পথে লালবাগ কেল্লার সাথে সংযোগ রয়েছে। তা আসুন আমরা দেখি সুড়ঙ্গ পথটাতে আসলে কি রয়েছে। দেখেন, আমি এই সুড়ঙ্গের একদম ভিতরে চলে আসছি। এটাই সেই সুড়ঙ্গ পথ, কিন্তু মাটি ভরাট হয়ে এই সুড়ঙ্গ পথটা বন্ধ হয়ে গেছে। তো এর ভিতরে আসলে নাকি মানুষ আর যেতে পারে না। তো কথাটা আমি বিশ্বাস করি নাই, কারণ আমি এখন এই সুড়ঙ্গের ভিতরেই আছি। দেখুন কত শত বছরের পুরাতন ইট। এই ইটগুলো দেখে মনে হচ্ছে যেন ৩৫০ বছরের পুরানো সেই ইট। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি এটাকে অস্ত্রাগার হিসেবেও ব্যবহার করা হতো। তবে হতে পারে এটা অস্ত্রাগার কিংবা গোপন সুড়ঙ্গ পথ। হতে পারে এই সুড়ঙ্গ পথ দিয়েই যে কোনো দিকে পলায়ন করা যেত, কিন্তু লালবাগের সাথে এই দূরত্ব কখনো সম্ভব নয়। দুর্গের ঠিক মাঝামাঝি পুকুরের মতো যে জলাশয়টা দেখতে পাচ্ছেন, প্রকৃত অর্থে এটা পুকুর ছিল কিনা এ বিষয়ে জানা নেই। কেননা এই পুকুরের চারিদিকে ভবনের ধ্বংসাবশেষে বিস্তীর্ণ রয়েছে এবং এই জলাশয়ের গভীরতাও অনেকটা কম। এটা দেখে মনে হচ্ছে যে এর মাঝে পুকুর ছিল না। কেননা ইতিপূর্বে যে দুটি দুর্গ দেখিয়েছিলাম, ইদ্রাকপুর কেল্লা, তারই আদলে নির্মাণ করা হয়েছে। সেহেতু সেই দুটি দুর্গতে কোনো পুকুর ছিল না দুর্গের মাঝামাঝিতে, যার কারণে আমার মনে হচ্ছে এটা ধ্বংসাবশেষ। ভবন ধ্বংসাবশেষ হয়ে যাওয়ার কারণে মাঝখানে একটি গর্তের সৃষ্টি হয়ে একটি পুকুরের রূপ নিয়েছে। এই ছিনুটার সাথে আপনাদের পরিচয় আছে? এটা কিন্তু এক ধরনের ঝিনুক, আমরা এটাকে ছিনুই বলি। ছোটবেলায় এটা দিয়ে অনেক খেলতাম, কিন্তু এখন এগুলো আর পাওয়া যায় না। এটা শুধু ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে। 20 টাকা মূল্যের টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। শিশুরা বিনা টিকিটে প্রবেশের জন্য ওয়াল টপকে ভিতরে প্রবেশ করছে। আমার টিকিট লাগে না, না? ওই যে উন্মুক্ত গেট। হ্যালো গাইস,
हम जो है सब लोग क्या हुआ साक्षी कर दिया আমি টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে দুর্গের প্রধান ফটক, যা এখন নিরাপত্তারক্ষী দ্বারা সংরক্ষিত রয়েছে। দেখুন, ভিতরে চমৎকার গাছপালা লাগিয়ে এর সৌন্দর্য বর্ধন করা হয়েছে, যা এখন চোখে পড়ার মতো। কারণ ইদ্রাকপুর বেড়াতে আসলে আপনাকে মনে হবে যেন আপনি সেই মোগল আমলেই আছেন। মুন্সিগঞ্জ জেলা সদরের পুরাতন কোর্ট অফিসের কাছে ইদ্রাকপুর কেল্লা অবস্থান। রাজধানী ঢাকার গুলিস্তান থেকে দিঘির পাড় এবং ঢাকা ট্রান্সপোর্ট বাসে করে মুক্তারপুর এসে জনপ্রতি 10 টাকা অটোরিকশা ভাড়া করে 20 থেকে 25 টাকা রিক্সা ভাড়ায় ইদ্রাকপুর কেল্লায় আসা যায়। তাই ভ্রমণ পিপাসীদের জন্য এই ইদ্রাকপুর এখন অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে। ঢাকা থেকে নিকটে হওয়ায় সাধারণত এখানে দর্শনার্থীর ভিড় প্রায় সময় লেগেই থাকে। বিশেষ করে ছুটির দিনে এখানে প্রচুর দর্শনার্থী আসে। আমি খুব সকাল করে এখানে প্রবেশ করেছি, যার দরুন এই মুহূর্তে দর্শনার্থীর একটু ভিড় কম। যদি কেউ কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য আসেন, তাহলে আমি বলবো অবশ্যই আপনি খুব সকাল করে আসবেন, যাতে প্রথম শিফটে আপনি ভিতরে প্রবেশ করতে পারেন। তাহলে খুব চমৎকারভাবে ভিডিও ধারণ করতে পারবেন, ফটোশ্যুট করতে পারবেন। দেখতে পাচ্ছেন দুর্গের প্রধান প্রাচীর, যা এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা বর্তমানে জাদুঘরে রূপ দেওয়া হয়েছে। এই যে দেখুন, এটা কিন্তু একটি জেলখানা ছিল। ব্রিটিশ আমলে 1845 সাল থেকে 1984 সাল পর্যন্ত এটা সাধারণত প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো। এটা ছিল মূলত একটি জেলখানা। ব্রিটিশ আমলে এখানে কয়েদিদের রাখা হতো। বর্তমানে এটাকে জাদুঘরে রূপ দেওয়া হয়েছে। আমি আপনাদের জাদুঘরের ভিতরের অভ্যন্তরীণ কিছু বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিব। চলুন দেখা যাক এই জাদুঘরের ভিতরে কি কি রয়েছে। এগুলো হচ্ছে মাটির কলস এবং উপরে বিশেষ আকৃতির চুনাপাথরের টাইলস, যা দ্বারা সাধারণত দুর্গের যেই উঁচু প্রাচীরটি দেখিয়েছিলাম সেখানে ভবন নির্মাণ করা হয়েছিল। ঠিক এভাবেই ফ্লোরগুলো নির্মাণ করে তার উপর ভবন নির্মাণ করা হয়, যাতে ঘরটা শীতল থাকে। দুর্গের বিভিন্ন ধ্বংসাবশেষের চিত্রগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যা এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে। ইতিহাস ও ঐতিহ্য ভরপুর এই দুর্গটি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে মুন্সিগঞ্জ জেলার কোটগাঁও এলাকার এই ইদ্রাকপুর কেল্লাতে। আমি এখন দুর্গের মেন প্রাচীরের উপরে দাঁড়িয়ে আছি। এই উপর থেকেই মূলত সমস্ত দুর্গের নিরাপত্তা মেনটেন করা হতো। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সুড়ঙ্গগুলা, ছোট ছোট অসংখ্য সুড়ঙ্গ চারিদিকে। এই সুড়ঙ্গগুলা মূলত শত্রুদেরকে দেখার জন্য এবং গোলা নিক্ষেপ করার জন্য এই সুড়ঙ্গগুলো ব্যবহার করা হতো। যেমন এই দিক দিয়ে আপনাদের দেখায় নেই, এই যে এই গর্তগুলো দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে হচ্ছে মূলত গরম তরল শত্রুদের উপর ফেলা হতো। যারা মানে যদি সবচেয়ে নিকটে চলে আসতো, তাহলে শত্রুদেরকে ধরাশায়ী করার জন্য সাধারণত এই পথটা অবলম্বন করা হয়ে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ধ্বংসস্তূপ, এইখানেই মূলত সেই এর নিচেই মূলত রয়েছে সেই কলসিগুলা, যেই কলসিগুলো আপনারা দেখেছেন। অনেকে ভাবছে যে এখানে গুপ্তধন রয়েছে, আদৌ কিন্তু না, এখানে কোনো গুপ্তধন নাই। এই কলসিগুলো রাখা হয়েছিল মূলত এই জায়গার এই যাতে শীতল থাকে, মূলত ঘরকে শীতল রাখার জন্যই ফ্লোরের নিচে কলস দেওয়া হইতো। মাটির কলসিগুলা সেভাবেই সাজানো আছে। ইদ্রাকপুর কেল্লার 3 কিলোমিটারের মধ্যে 4টি নদী ধলেশ্বরী, ইছামতি, মেঘনা ও শীতলক্ষ্যা অবস্থান। 1909 সালে মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন ইদ্রাকপুর কেল্লাকে সংরক্ষিত পুরাকীর্তির মর্যাদা দেয়া হয়। প্রাচীর ঘেরা এই গোলাকার দুর্গটি এলাকায় এসডিও কুঠি হিসেবে পরিচিত। ইদ্রাকপুর কেল্লাটি মূলত মোগল স্থাপত্যের একটি ঐতিহ্যবাহী নিদর্শন। 1660 খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার সুবাদার ও সেনাপতি মীর জুমলা
ইছামতি নদীর তীরে ইদ্রাকপুর নামক স্থানে এই কেল্লাটি নির্মাণ করেন। 82 মিটার দৈর্ঘ্য এবং 72 মিটার প্রস্থের ইটের তৈরি ইদ্রাকপুর কেল্লাটি মগ জলদস্যু এবং পর্তুগিজদের হাত থেকে রক্ষার জন্য নির্মাণ করা হয়। সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা এই কেল্লার প্রত্যেক কোণায় বৃত্তাকার বেষ্টনী রয়েছে এবং দুর্গের একমাত্র খিলানাকার দরজা স্থাপন করা হয়েছে কেল্লার উত্তর দিকে। শত্রুর উদ্দেশ্যে গোলা নিক্ষেপের জন্য প্রাচীরের গায়ে অসংখ্য ফোকর রয়েছে। পূর্ব দিকের মূল প্রাচীরের দেয়ালের মাঝামাঝি একটি গোলাকার মঞ্চ রয়েছে। প্রায় প্রতিটি দুর্গেই দূর থেকে শত্রু চলাচল পর্যবেক্ষণের জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা হয়। দুর্গের প্রধান প্রাচীরের সামনে রয়েছে ছোট্ট একটি লেক। এই লেকের সৌন্দর্য আপনাকে সত্যি অনেকটা আনন্দ দিবে। এই লেকের চারিদিকে পাকা করে দেওয়া হয়েছে যাতে দর্শনার্থীরা এখানে এসে একটু আনন্দ উপভোগ করতে পারে। দুর্গটি এখন পুরোপুরি সংরক্ষিত। দুর্গের নিরাপত্তার স্বার্থে নেট দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে। এই যে নিচু প্রাচীরটা দেখতে পাচ্ছেন, এটা একসময় নিচু ছিল না। কালক্রমে মাটি পলি জমে ধীরে ধীরে এইটি ভরাট হয়ে গেছে, যার কারণে মনে হচ্ছে যেন এটা অনেক নিচু প্রাচীর। কেল্লায় আইসি, কাকার মুড়ি খাবো না, এটা কি হয়? চমৎকার মুড়ি বানিয়েছে কাকায়। প্রিয় দর্শক, আমি সুড়ঙ্গ দিয়ে শুরু করেছিলাম, আবার সুড়ঙ্গ থেকেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনার একটি মূল্যবান মতামত আমাকে নতুন ভিডিও করতে আগ্রহী করে তুলবে। আমার ভিডিওগুলো আপনার কেমন লাগলো এটা অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।